দাদর রহমান মাদ্রাসায় যা বন্ধ করে প্রেম করছে। আর কার সঙ্গে প্রেম করছে জানেন? আমাদের কানাইয়ের সঙ্গে। হ্যাঁ, আমাদের কানাইয়ের প্রেম পড়েছে সেই দাদর রহমান। মানে এটা মথুরার একটা সত্য ঘটনা। এই ঘটনা আপনারা শুনলে আপনাদের মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। একবার শুনুন এই আশ্চর্যজনক ঘটনা। তো একটা দাদর রহমান নামে একটা মুসলিম ছেলে, সে একবার কি করে, বেশ মাদ্রাসার দিকে যাচ্ছিল বাড়ি থেকে। মাদ্রাসায় প্রতিদিন যেত। তা মাদ্রাসায় যেতে যেতে, যেহেতু মথুরা চারিদিকেই এরকম আমাদের কানাইয়ের মন্দির সব জায়গায় রয়েছে, এরকম রাস্তার উপরেই একটা পাশেই একটা রাধা কৃষ্ণর মন্দির রয়েছে। তো সেখানে তার মনে বারবার প্রশ্ন জাগতো যে এই মন্দিরে কে আছে? হিন্দুদের ঠাকুর, যেমন আমরা কোনো কিছু যেটা অজানা থাকে আমাদের মনে কিন্তু কৌতূহল থাকে যে একটু দেখি একটু দেখি। তো এইভাবে যাই হোক, পর্দা দিয়ে ঢাকা, তার দেখার ইচ্ছা থাকলেও দেখতে পায় না। কিন্তু ছোটবেলা থেকেই তার মন একটু শান্ত ধরনের, শান্ত প্রকৃতির ছেলে। এমনও যখন তাদের ঈদ আদি হতো, সমস্ত পশু কাটতো, সে বারবার কান্না করতো, এক জায়গায় লুকিয়ে থাকতো। মা বললে মাকে বলতো, কেন নিরীহ প্রাণীদের কাটাকাটি করছো? এইভাবে অনেক কিছু করতো, মানে এই ধরনটাই তার ছিল। তা যাই হোক, হঠাৎ একদিন সেখানে যে রাধাকৃষ্ণ মন্দিরে যে পর্দা দেওয়া ছিল, পর্দার ওটা ভেঙে যায়। তা সেটা পড়ে যাওয়াতে, তা তখন যখন সেই যেতে যেতেই কানাইকে দেখে সে স্তব্ধ হয়ে যায় যে এ কি রূপ, এত সুন্দর হিন্দুদের ঠাকুর। সে জানেও না, চেনেও না যে কোন ঠাকুর কি নাম। শুধু বাবা এত সুন্দর, এমন মুরলি ভঙ্গিতে দাঁড়ানো, বাঁশি হাতে, কি সুন্দর হাত চুল। আর পাশে যে আর একজন ওনার স্ত্রী, উনিও কত সুন্দর। এইভাবে শুধু আকুলভাবে দেখছে। ব্যাস দেখতে দেখতে মন প্রাণ জুড়িয়ে গেছে, মানে মন দিয়ে ফেলেছে। তারপরে যাই হোক মাদ্রাসায় চলে গেছে, যে আবার বাড়ি ফিরেছে। এবার বাড়িতে এসে তার হাল বেহাল, সারাক্ষণ শুধু চিন্তায়। যেমন একটা যুবক যুবতী নতুন যারা যখন প্রেমে পড়ে, যে যখন হয়তো তাদের অনেক দূরে বাড়ি, একটাই সাক্ষাতের জায়গা হয়তো স্কুল, তার মন প্রাণ দুজনেরই সবসময় আকুল হয়ে থাকে যে কখন স্কুলে যাব। বেশ সকাল হলেই দৌড়ে তাড়াতাড়ি স্কুলে প্রথম যে তাদের দুজনের একটু দর্শনেই ব্যাস মন প্রাণ জুড়িয়ে যায়। মানে তার সমস্ত আশা, বাড়িতে থাকা সারাক্ষণ শুধু একই চিন্তা, কখন একটু দর্শন পাবো। ঠিক একইভাবে, কেননা মন যেহেতু ভগবানের আর এক নাম মনচোর, মানে মন চুরি করে নেয়। তো এইভাবে মন চুরি করে নিয়েছে সে পাগলের মতো সারাক্ষণ। পরের দিন সকালেই যে স্কুলে যাবে, খাবার দাবার না, মা দিচ্ছে, বলছে না না আমার আগে যেতে হবে, মৌলবী বলেছে। বেশ আগে তাড়াতাড়ি যে সেই মন্দিরের সামনে, বেশ যেহেতু ওটা ভেঙে গেছে, এখনো কারুকার্য ঠিক হয়নি, বেশ শুধু দেখছে মন ভরে। আজ তো মাদ্রাসা যাওয়ার টাইমও চলে গেছে। বেশ এইভাবে সেই কখন দিন পার হয়ে গেছে। সেই স্কুল যে ফেরতের সময়, সেই সময় আসছে, ব্যাস সেই সময় আবার বাড়ি চলে এসছে। আবার মন প্রাণ কাঁদছে যে কখন পরের দিন যাব। তো এইভাবে আবার যখন পরের দিন যাওয়াতে, ব্যাস শুধু দেখতে রয়েছে, তাকিয়ে রয়েছে, কি রূপ, কত সুন্দর। কিন্তু ওখানে পূজারি হঠাৎ একদম মোটা চোখে তাকিয়েছে। এবার কি করবে, একটু অন্যমনস্ক। ওখানে রাস্তার পাশে কিছু খাবার দাবার, সেগুলো কি করেছে একটু কিনে বেশ একটু ভাব করছে আর শুধু দেখছে মাঝে মাঝে, যেহেতু পূজারি কিছু বলে নাকি। তো এরকম করতে করতে 2-5 দিন যাওয়াতে, তা হঠাৎ একদিন যেই স্কুলের ফেরার পথে মানে একদম বিভোরভাবে দেখছে, তা তার কাকার ছেলে তারেক নামে, সে এসে বলছে, এই কিরে তুই মাদ্রাসায় যাস না? মৌলভী সাহেব বারবার তোর কথা বলে। বলছে আমার জ্বর হয়েছে, ভালো লাগে না। জ্বর হয়েছে, তুই এখানে বাজারে কি করছিস? এখন ধরা পড়ে গেছে, কি করবে? বলছে দেখ রে ভাই, আমার ভালো লেগে গেছে। বলছে কাকে ভালো লেগে গেছে? বলছে ওই দেখ পিছনে ওই যে দাঁড়িয়ে রয়েছে। বলছি ইরে বাবা, এ তো হারাম, কি করছিস তুই? হিন্দুদের ঠাকুর এইভাবে দেখে, ইস এ তো মহা হারাম। আরে কি করলি তুই? বলছে দেখ আমি কি করব, ভালো লেগে গেছে, আমি তো আর থাকতে পারি না। বলছে এরকম করবি না কিন্তু তুই আর। পরের দিন বেশ আবার তার ডিউটি করছে। এইবার যখন মাদ্রাসা থেকে সেই তারেক তার ভাই আসছে, এসে আবার দেখেছে, সে রেগে গেছে। তখন সে বুদ্ধি করে কি করেছে, কিছু খাবার যেটা তারেকের পছন্দ সেগুলো দিয়েছে। তারেক বাচ্চা, যেহেতু এগুলো 12-13 বছরেরই তারা ছেলে, বেশ সেও খাচ্ছে আনন্দে। বলছে ভাই দেখ কিছু বাড়িতে বলিস না। বলছে না আমি বলে দেবো। বলছে বলিস না, আমি তোকে বেশি খাবার দেবো, তা নাহলে বাড়িতে খুব মারবে। তা যাই হোক এরকম আরও 2-4 দিন গেলে, তা তারপরে সেই তারেক বলছে দেখ মৌলভী এখন বলেছে তোর বাড়িতে কিন্তু যাবে, তা আমি কিন্তু আর থাকতে পারবো না, আমি বলে দেবো।
যাই হোক, আর একদিন পরেই সেই তারেক তার পিতাকে বলে দিয়েছে। পিতা বলে শুনেই তাকে এত মার মেরেছে, যেহেতু এরকম মথুরা বৃন্দাবনে এরকম চলে, যেহেতু তারা অন্যভাবে মানে কাফের ভাবে এরকম হারাম ভাবে অন্যদের আমাদের যে ঠাকুর দেবতা, তা যাই হোক এমন মার মেরেছে, মারার পরে তার একদম অবস্থা খারাপ। তা যাই হোক এইভাবে করাতে কিন্তু তার মারছে, কিন্তু তার মার লাগছে না, যেহেতু মন তো নেই, তার মন প্রাণ সমস্ত কানাইয়ের কাছে। মানে সে এত মার মেরেছে, কিন্তু তার কোনো ভাবনা চিন্তা নেই। তা যাই হোক মা বলছে যে ঠিক আছে, ও বুঝতে পারছে না, ওকে ছাড়ো। খেতে দিচ্ছে অনেক কিছু, কিছুই খাচ্ছে না। তা যাই হোক তার মন তো বারবার কাজে দেখার জন্য বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তা যাই হোক একটু ভাবছে প্ল্যান করতে হয়। এবার সকালে উঠে নামাজ ফামাজ পড়ছে। তার বাবা ভাবছে যে ঠিক আছে, যাই হোক ভালো, ঠিক আছে যাও, এবার তুমি যাও, একদম যেন মাদ্রাসায় যাওয়া হয়। বেশ ছুটি পেয়েছে, একদম বেশ ছুটে সেই কানাইয়ের কাছে যাওয়ার আগে, যেহেতু বাবার ভয়, তাকে বলছে যে হিন্দুদের ঠাকুর, আমাকে তুমি আটকেও না, তোমাকে দেখলে আমি পাগল হয়ে যাই, তুমি আমাকে ধরে রেখো না, আমি একবার দেখবো, আমাকে তুমি ছেড়ে দিও। বেশ যখনই যে সেই, যেহেতু পদ্মা অনেকদিন হয়ে গেছে পদ্মা দেওয়া, তা যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পরে যখন সেই পূজারী যেই পদ্মা খুলেছে, দর্শন করেই আবার সেই বিভোর হয়ে গেছে, বিভোরের মতো পাগলের মতো দেখছে। এদিকে তার পিতা কি করেছে, হঠাৎ সেই বাজারে এসে দেখছে, আরে বাবা এ তো এখানে। ব্যাস তারপরে অবস্থা, মানে ওই অবস্থা, ওই মার হয়েছিল, আর এবারের তো আর কোনো তুলনা নেই। মানে এত মার মেরেছে, শুধু তার প্রাণটাই ছিল। ব্যাস তখন কি করেছে, ব্যাস সে শুধু হাসছে হা হা করে। তো ভাবছে তার পিতা মাতা যে ছেলে পাগল হয়ে গেছে, তাদের যে দরগায় নিয়ে গেছে, যে দরগা যেখানে সমস্ত যে তান্ত্রিক ঝাড় পোছা করে, ঝাড় পোছা করছে, বলছে এই তোর শরীরে কে এসছে? বলছে আমার শরীরে কে এসছে? ওই যে রাস্তায় যে গলি আছে, ওখান থেকে যে মন্দির আছে, ওর মধ্যে যে থাকে সেই আমার ঘাড়ে চেপেছে। তো যাই হোক ভাবছে পাগল হয়ে গেছে, আর সারা দিন রাত শুধু কাঁদছে হাউ হাউ করে। মানে কৃষ্ণর প্রেমে সে পাগল হয়ে গেছে, মানে তার কোনো বাদ বিচার কিছু নেই, শুধু হাউ হাউ করে কাঁদছে, ঘোরাঘুরি করছে। আর একবার শুধু মনের লালসা যে হে হিন্দুদের ঠাকুর, আমি তো চিনি না, আমি তোমাকে একবার দেখতে চাই, দেখে আমার যদি প্রাণও ত্যাগ করি, আমার কোনো কিছু নেই, একবার তুমি দেখা দাও। তা যাই হোক এই করতে করতে যেহেতু ভগবানও তার ভক্ত কাজে, ভগবানও পাগল হয়ে গেছে তাকে দেখার জন্যে, এরকমই হয়। তা যাই হোক কোনোভাবে সুযোগ করে পালিয়ে ঠিক সেই মন্দিরের সামনে যখন গেছে, যখন পূজারী পদ্মা খুলেছে, বেশ ভগবানকে সেই রূপ দেখে মানে এমন বিভোরভাবে সে পাগল উন্মাদ হয়ে গেছে, আর এতটা বিকল হয়ে গেছে যে ভগবান আর না এসে পারিনি, ভগবান স্বয়ং নিজে এসে তাকে আলিঙ্গন করে বেশ ভগবানের মধ্যে লীন করে নিয়েছে। মানে এইভাবেই সমাপ্তি হয়েছে, তার আর খোঁজ পাওয়া যায়নি। তা এটাই হলো মথুরার একটা সত্য ঘটনা। তার মানে এটাই যে ভগবানকে দেখেন পেতে গেলে আমাদের যে মন প্রাণ, আমরা অনেক তীর্থে যাচ্ছি, ভগবানের পুজো করছি, কত কিছু ভগবানকে পাওয়ার জন্যে, কিন্তু আমাদের মন তো অন্য কাউকে দিয়ে দিয়েছি। যেমন একটা যুবক যুবতী প্রেম করলে তাদের মন সারাক্ষণ তার কথাই চিন্তা করে, তা ঠিক সেইভাবেই এ প্রেম করেছে। আমাদেরও ঠিক যদি একইভাবে আমাদের একটা মন একটা আমাদের কানাইকে যদি দিয়ে ফেলি, ব্যাস কানাইয়ের চিন্তা সারাক্ষণ থাকে, তাহলে কানাইও পাগল হয়ে যায় তাকে পাওয়ার জন্যে। তাই ভগবানকে পেতে গেলে আমাদেরও দাদর রহমানের মতো প্রেম করতে হবে। তো কেমন লাগলো সত্য ঘটনাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।